বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। 21শে জুলাইয়ের মঞ্চ ভাঙচুর, হাইকোর্টে দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। কি পদক্ষেপ করেছে পুলিশ? জবাব তলব বিচারপতির। তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি। সভা মিছিল করতে দিচ্ছে না, প্রাণের টানে কর্মীরা আসছেন তারামণ্ডলে। 21-এর সভাস্থল ঘুরে অভিযোগ মমতা। সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের মেয়াদ আরো 2 বছর বাড়ালো নবান্ন। 21-এর কোন সভায় যাবেন বিভ্রান্ত কর্মীরা? রিট শিবিরের মঞ্চ ঘুরে অনেকেই চলে যাচ্ছেন মমতার বক্তব্য শুনতে। ফ্রিতে বাস যাত্রা নয়া, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা নেপথ্যে নারীদের কোন নতুন দাবি? সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, 5 বছর বাড়ল বয়সসীমা, জানুন কারা পাবেন সুবিধা। 21-এর কর্মসূচির মাঝে আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভিড় আছে করেনি দিল্লি পুলিশ, গোয়েন্দা ব্যর্থতায় ক্ষুব্ধ সরকার। আন্দোলনে উঠল মোদির ইস্তফার দাবিও। 21শে জুলাইয়ে বড় চমক, কালীঘাটে নো ফুড, ঋতব্রতদের ডিম ভাত পাত। কি খাওয়াচ্ছে কংগ্রেস? 500 টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকে ঢুকবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী। এনডিএ মিটিং, মোদিকে সম্মান, নতুন সাংসদদের স্বাগত জানাতে ইন্ডিয়ার মঙ্গল মিলন বৈঠক। সংসদে ঢুকতে দিন, নয়তো লাদাখ ইস্যুতে অনর সোনাম ওয়াংচুক, চরম অবনতি স্বাস্থ্যের। রেলের কাপড় চুরি করে তা থেকে পাঞ্জাবি বানালেন প্রৌঢ়, বুক ফুলিয়ে পড়ে ঘুরলেনও, ভাইরাল ভিডিওয়ে হইচই। বিরাট কোহলি, রোহিত শর্মা, দ্বিধায় ভুগছেন রোহিত কোহলিরা। ইংল্যান্ড সিরিজ হারের পরই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের। শহীদ দিবস রিয়ালিটি শোয়ের মঞ্চ নয়, ক্যাটওয়াকের মঞ্চ নয়, কটাক্ষ ঋতব্রতর। বিশ্বকাপ ফাইনালের 2 দিনের মাথায় আবার স্পেনের কাছে আর মেসির আর্জেন্টিনা। আমার ভাগ্য খারাপ, ভুয়ো সিবিআই অফিসারকে শনাক্ত করতে গিয়ে ফের পাকড়াও আসিফ, যাওয়া হলো না তারামণ্ডল। গলা কেটে দিলেও জয় বাংলা হুঙ্কার অভিষেকের, বিজেপিকে তারকাটা পার্টি বলে কটাক্ষ মমতার। নিট প্রশ্ন পাশ ঘোর পাপ, নিট কাণ্ডে মুখ খুলে বড় বার্তা প্রধানমন্ত্রীর। শিক্ষাক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে সরব রিতেশ, ভয় নয়, তরুণদের কথা শুনুক সরকার। গদ্দারি করে তৃণমূলকে দুর্বল করা যাবে না, 21শে জুলাই মঞ্চ থেকে তৃণমূলকে বার্তা অভিষেকে। সিকিম বিপর্যয়, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন বাংলা শ্রমিক, উদ্বেগ প্রকাশ করে কি জানালেন মুখ্যমন্ত্রী। তোলাবাজির মামলায় ফের গ্রেফতার অসিত মজুমদার, 19 দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছিলেন। অগস্ট মাস থেকে অ্যাকাউন্টে 1500 টাকা, কারা ঢুকবে জানেন? আসুরে রাজনীতিবিদরা, সিজেপির জখম প্রতিবাদীদের দেখতে হাসপাতালে নাড্ডা, রাহুল, প্রিয়াঙ্কা, মোদীকে নিশানা গান্ধীর। এবার আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস অভিযোগ ঘিরে দেশ জুড়ে বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিনি আশ্বাস দিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম বা প্রশ্ন ফাঁস সঙ্গে যারা জড়িত, তদন্তে তাদের দোষ প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখাকে কেন্দ্রীয় সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও বার্তা দিচ্ছেন মোদী। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করার বার্তা প্রধানমন্ত্রী। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার দাবি, প্রশ্নপত্র ফাঁস রোখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি জাতীয় দায়িত্ব হিসেবেই দেখতে হবে। রিজিজু জানান, বৈঠক প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিশ্চিত ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম যাতে ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে রিজিজু আরও বলেন, সংসদে আইন প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে এনডিএ শরিক দলগুলিকে ঐক্যবদ্ধভাবে সমর্থন করার আহ্বান জানিয়েছেন মোদী। পাশাপাশি বিরোধী দলগুলিকেও সংসদের কাজে গঠনমূলক ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ এবং যুব সমাজের কল্যাণে কাজ করা প্রত্যেক সাংসদের যৌথ দায়িত্ব বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আন্দোলনের আজ বাড়ছে, জনসমর্থনও তুঙ্গে অনর সিজেপিও, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এই অবস্থায় সোমবার ককরোচ জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা। তাতেও পরিস্থিতি বদলায়নি, তাতে মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ। এরপরে মঙ্গলবার দুপুরে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান জেপি নাড্ডা। দেখা করেন সোমবারের প্রতিবাদ আন্দোলনে পুলিশের লাঠি গায়ে জখম বিক্ষোভকারীদের সঙ্গে, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এছাড়াও রাম মনোহর লোহিয়া হাসপাতালে পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। তার আগে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটে।
সেই বিষয়ে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতা। তিনি সোমবারের ঘটনাকে ভারতীয় সংস্কৃতি সুলভ নয় বলে অভিহিত করেছেন। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। রাহুল গান্ধী বলেন, মানুষকে মারধর করা হচ্ছে, এমন ঘটনা সম্পূর্ণ অভারতীয়। গতকাল যা ঘটেছে তার জন্য মোদী এখনো ক্ষমা চাননি। এদিকে মঙ্গলবারেও সংসদ অভিযানের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন কংগ্রেস জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সোমবার গভীর রাতে ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার সকালে অবশ্য সিজেপির আন্দোলন নিয়ে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসকে ঘোর পাপ হিসেবে অভিহিত করেন নরেন্দ্র মোদী। সংসদ লাইব্রেরি ভবনের জিএমসি বালায়োগী অডিটোরিয়ামে ইন্ডিয়া সংসদীয় দলের বৈঠকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ভুল পথে যাওয়া সহজ, কিন্তু সঠিক পথে ফিরে আসা অনেক কঠিন। আর আমাদেরই তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর দাবি যুব সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। গত 4 মে শাসক শিবিরের পালাবদল হতেই একের পর এক মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। বয়স্ক বিধবাদের ভাতা বৃদ্ধি নিয়ে এবার বড় আপডেট। কি বলেছেন তিনি, বিশদে জানতে দেখুন আরো। চলতি বছরের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে আগে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন তিনি। সে মতো আগামী মাস থেকে বর্ধিত আর্থিক সহায়তা পাবেন রাজ্যের বয়স্ক ও বিধবা মহিলারা। সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সরকারি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছেন। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে পূর্বের ভাতা 1000 টাকা থেকে আবারও 500 টাকা বাড়িয়ে প্রতি মাসে 1500 টাকা করা হয়েছে। ফলে এবার থেকে 1500 টাকা করে মিলবে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প যোজনা। এছাড়াও এই বর্ধিত সহায়তা মিলবে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে। সরকারি সূত্রের খবর, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। 1 আগস্ট থেকে বর্ধিত হার কার্যকর হবে এবং উপভোক্তারা সেপ্টেম্বর মাসের শুরু থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে এবং প্রান্তিক মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের 21 জুলাই সমাবেশ থেকে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবিরকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। রাজ্যে পরিবহন বিপ্লব, 50 এসি বাসের উদ্বোধনের দিনে বড় ঘোষণা শুভেন্দুর। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। অভিষেকের অভিযোগ, বিজেপি সরকার এবং প্রশাসন 21 জুলাইয়ের কর্মসূচি আটকানোর চেষ্টা করছিলেন। কলকাতা পুলিশকে ব্যবহার করে তৃণমূলের কর্মী সমর্থকদের সমাবেশে আসা আটকানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সমস্ত বাধা পেরিয়ে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে অভিষেক বলেন, যারা নিজেদের তৃণমূল বলে দাবি করেছে তাদের সবার চেহারা দেখলে বাস্তবটা বোঝা যাবে। তার দাবি, সেই সভা কার্যত ফাঁকা ছিল। গ্রামের রাস্তার মাটি কাটার সময় জেসিবির পাশ থেকেও বেশি মানুষ ভিড় করে বলে বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করেন তিনি। তৃণমূলের সাংগঠনিক শক্তি প্রসঙ্গে অভিষেক বলেন, তৃণমূলের শিকড়ের নাম মমতা। গাছ থেকে একটা পাতা ঝরে পড়লে গাছ দুর্বল হয়ে যায় না। তার বক্তব্য, কেউ দল ছেড়ে চলে গেলে বা বিশ্বাসঘাতকতা করলেও তৃণমূল দুর্বল হবে না, বরং আরও শক্তিশালী হয়ে উঠবে। 21 জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা তৃণমূল ছেড়ে অন্য দলে যেতে চান তাদের সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। মমতা বলেন, যাদের যাওয়ার তারা বিজেপিতে যান, বিজেপির পাশবালিশ হয়ে না থেকে সরাসরি বিজেপি করুন। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় কর্মীরা লড়াই চালিয়ে যাবেন আর প্রয়োজনে প্রাণ দিয়ে লড়বেন। তার অভিযোগ, বিরোধীরা তৃণমূলকে ভেঙে তছনছ করে দিতে চেয়েছিল। তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও দলকে ঐক্যবদ্ধ রেখে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। এদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা আরও বলেন, আমি কাউকে টিকিট কেটে দিতে পারিনি, কাউকে বাস দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। 21 জুলাইয়ের সমাবেশে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্যে দাঁড়িয়ে দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তৃণমূল নেত্রী। অন্যদিকে একই মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে শোনা যায় আরও চড়াসুর। বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিশানা করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে সিআইডি, একদিকে এসটিএফ। অভিষেক আরও বলেন, গলা যদি কেটে দেন তাহলে যেদিন দেহত্যাগ করব সেদিন মৃতদেহটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি কান পেতে শোনেন তাহলে সেই দেহ থেকেও জয় বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী বের হবে। লাদাখের পরিবেশ রক্ষা এবং স্থানীয় মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সুর চড়িয়েছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। দিল্লিতে তার লাগাতার অনশন কর্মসূচি ঘিরে দেশ জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ অনশনের জেরে তার শারীরিক অবস্থা চরম অবনতি হয়েছে, কিন্তু নিজের দাবিতে এখনো অনড় সোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। কি দাবি তার? সংসদে প্রবেশাধিকার। লাদাখের যুব প্রতিনিধিদের অবিলম্বে সংসদ ভবনে প্রবেশের অনুমতি দিতে হবে, যাতে তারা সাংসদদের কাছে সরাসরি লাদাখের সমস্যা দাবি দাওয়া তুলে ধরতে পারে। বিকল্প আলোচনার ব্যবস্থা। যদি নিরাপত্তা বা প্রোটোকলের কারণে সংসদে প্রবেশের অনুমতি না মেলে তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার সঙ্গে সাংসদদের সরাসরি আলোচনার সুবন্দোবস্ত করতে হবে। ষষ্ঠ তফসিল ভুক্তির দাবি। এই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হল হিমালয় অঞ্চলের পরিবেশ রক্ষা এবং লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিল বলে অন্তর্ভুক্ত করা।
সকাল থেকে অন্তত 5,000 দিল্লি পুলিশ মোতায়েন ছিল, র্যাব কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোর যখন সকালের দিকে গড়িয়েছে তখনই দিল্লি পুলিশের প্রস্তুতি ও পরিকল্পনার মধ্যে বিরাট ফারাক দেখা যায়। কারণ যন্তর মন্তরের জমায়েতের ভিড় উপচে পড়ছে রাইসানা মার্গ, জনপথ রোড, রফি মার্গ, অশোক রোড, রাজেন্দ্র প্রসাদ রোড হয়ে ইন্দিরা গেটের কাছে। সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে যতটা দিশেহারা দেখিয়েছে দিল্লি পুলিশকে, ঠিক ততটাই কি কর্তব্যবোধ ছিল কেন্দ্রীয় সরকার, বিস্মিত বিজেপিও। সরকারও ক্ষুব্ধ গোয়েন্দা ব্যর্থতায়। দিল্লি পুলিশ আগাম অনুমান করতে পারেনি জেনজি এবার ভিড় জমাবে, ফলে গোটা পরিস্থিতি মোকাবিলাও করেছে অপরিণত মনস্কতার সঙ্গে। কারণ প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস, মারধর, আটক করার মধ্যে আগ্রাসন ও দমন পীড়নের চিত্রই বেশি পরিপুষ্ট হয়ে উঠেছে। সকাল থেকে দিল্লি মেট্রো কর্পোরেশনের মধ্যে দিল্লির একের পর এক স্টেশন থেকে বেরোনোর পথ বন্ধ করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা বাহাদুর শাহ জাফর রোডে অথবা অশোক রোড দুই বন্ধ করে দেওয়া হয়। সরকার চরম উদ্বিগ্ন একটি প্রশ্নে, তা হলো এই বিরাট জনতা কোত্থেকে এলো। পরে জানা যায় হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের একাংশ থেকে জেনজি এসে বাসে, ট্রেনে কয়েকদিন ধরেই। এরকম প্রায় 1 লক্ষ জনতার জমায়েতের কোনো আন্দাজই ছিল না পুলিশের। তাহলে কি দেশ জুড়ে তৈরি হয়েছে কোনো চাপা বিক্ষোভ? আর সেই ক্ষোভের প্রথম বিস্ফোরণের আভাস সোমবারে দিল্লি দেখলো। জয় ভীম থেকে বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ থেকে জয় হিন্দ, দলহীন জনতার সব রকম স্লোগান মুহুর্মুহু কেঁপে ওঠে রাজপথ। অনশন, আন্দোলন ও ধর্নার স্লোগান ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। বিক্ষোভকারীদের সোমবারের অভিযানের স্লোগানে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। বিজেপি দাবি করেছে এসব স্লোগান থেকে স্পষ্ট যে এই আন্দোলন আসলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর ককরোচ জনতা পার্টির পাল্টা সুর চড়িয়ে 51 বছরের পুরনো একটি স্লোগান আবারও দিয়েছে, সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়। 1975 সালে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের স্লোগান ছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল রবীন্দ্র সদনের সামনে বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালনের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশ মেনে গিয়েছে কালীঘাট মঞ্চ। অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ। সোমবার বিকেলের পর তারামণ্ডলের 21 সভাস্থল ঘুরে দেখলেন নেত্রী। তাদের সভা মিছিল করতে দেওয়া হচ্ছে না। যারা দূর দূরান্ত থেকে কলকাতায় সভায় যোগ দিতে আসছেন তাদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করলেন মমতা। 21 জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলা শুনানি হয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চেয়েছিল আদালত। আদি তৃণমূলে বিকল্প জায়গার প্রস্তাব দেয়, তার মধ্যে তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দেন। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত, বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে, অন্যধারে গাড়ি চলাচল করবে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সভা করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। 18 জুলাই 4টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত।